যে হার্ডশিপ বা মানে কঠিন জীবন বা কঠিন লাইফ যেটাকে আমরা বলি, বা কঠিন কিছু একটা শক্ত লাগা, এই শক্ত লাগাটা কতগুলো আছে যে মানে ন্যাচারাল জিনিস, কিন্তু অনভ্যাসের জন্য শক্ত লাগতে পারে। আমরা কতদিন পড়ছি বা আগেও বলছি, যেমন ধরেন রোজা রাখাটা, যে কোনোদিন রোজা রাখেন তার কাছে রোজা রাখাটা খুব শক্ত মনে হতে পারে, কিন্তু এটা সেই হার্ডশিপের কথা বলা হচ্ছে। এই হার্ডশিপকে আমরা এক্সট্রিমিজম বলবো না, বা এই হার্ডশিপকে আমরা চরমপন্থারই বলবো না। এই জন্য যে এটা একটা অভ্যাসের ব্যাপার, এটা ন্যাচারাল। একটা মানুষ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে পারে, আল্লাহ সেটা খুব ভালো করে জানেন এবং জেনে এটাকে ফোর্স করছেন। এবং এখন ডাক্তাররা বলে যে শরীর এবং সিস্টেম পিউরিফিকেশনের জন্য রোজা রাখাটা খুব অত্যন্ত এফেক্টিভ একটা ব্যাপার। স্পেশালি আমরা যেভাবে আমাদের 1 মাস রাখি বা এইটার কথা বলা হচ্ছে না, বলা হচ্ছে যে অন্য ধরনের যেটা যে আমরা করছি আগে, যে সাহাবীদের ভিতরে ছিল বা পরবর্তীতে ছিল, ওই সময় কেউ সারা রাত নফল ইবাদত করতেছেন, কেউ সারা বছর রোজা রাখতেছেন, এবং তা করতে গিয়ে তাদের ওয়াইফের সাথে সম্পর্ক থাকতেছে না বা অলমোস্ট সংসার জীবন নাই। এই জিনিসগুলোর কথা বলা হচ্ছে এখানে। কেউ প্রমিস করছেন যে উনি হজের সফরে যাচ্ছেন, কিন্তু উনি ছায়া দাঁড়াবেন না কখনো, সবসময় রোদে থাকবেন। উনি মনে করতেছেন যে এটা বোধহয় একটা বেশি সওয়াবের কাজ, বেশি ইসের কাজ, সিনসিয়ারিটির কাজ বা বেশি ক্লাসের কাজ। এই সমস্ত জিনিসগুলোকে অ্যাড্রেস করা হয়েছে এখানে। আজকে আমরা যে অংশটায় আসবো, আজকের পার্টিকুলারলি এটা হচ্ছে যে আজকের পার্টিকুলার অংশটা যেটা, সেটা হচ্ছে যে should a person seek acts of hardship as a means of earning rewards from Allah? এটা হচ্ছে যে আরেকটা ভিউ থেকে তারা দেখতেছেন যে আল্লাহর কাছ থেকে বেশি রিওয়ার্ড পাওয়ার জন্য, বেশি সওয়াব পাওয়ার জন্য, যদিও এই ধরনের জিনিস আমরা পড়ে আসছি, কিন্তু বেশি সওয়াব পাওয়ার জন্য হার্ডশিপটাকে এই করবেন কিনা, জায়েজই ধরেন জিনিসটা, জায়েজই ধরেন, বা ওই ধরনের না যে আমরা যেটা বলছি যে এর আগে যে এক্সাম্পল গুলো আসলো, যেমন গতদিন আমরা যেটা পড়ছি সেটা ছিল যে এক একজন মানুষের ব্যাপারে এক এক রকম সহ্য ক্ষমতাটা এক এক রকম। সুতরাং একজন মানুষের জন্য যেটা কষ্টের, গতদিন আমরা যেটা পড়ছি, আরেকজন মানুষের জন্য সেটা কষ্টের না হতে পারে। আমি এক্সাম্পল দিচ্ছিলাম তাহাজ্জুদের কথা। যেমন আমার ফ্যামিলিতে মানুষ আছেন যারা সারা জীবন তাহাজ্জুদ করতেছেন, সারা জীবন 3টে 3:30 উঠতেছেন, এবং সব কাজগুলো তার ঘুমও হচ্ছে এবং সব কাজগুলো সে ঠিক মতো করতেছে। কিন্তু আমার ব্যাপারে আমি বলছি, আমি যখন এরকম উঠি তখন দেখা যায় আমার খুব কষ্ট হয়। কেন? যে তাহাজ্জুদের পরে সময়টা 1 ঘন্টার সময় অলমোস্ট বসে থাকতে হয়। বাংলাদেশের জামাতটা অনেক দেরিতে হয় এসে আপনার মসজিদগুলোতে। এখন যেমন 5টা বাজে 10 মিনিট আগে আমাদের পাড়ায়, অন্য পাড়ায় হয়তো 5 মিনিটের রিক্সেটি হবে। তো এই সময়টা দেখবেন আপনি 1 ঘন্টা আগে তাহাজ্জুদ শেষ হচ্ছে, 1 ঘন্টা বা 1 ঘন্টা প্লাস আগে। তারপরে এই সময়টা আপনার বসে থাকাটা খুব কষ্টকর। এবং শুধু ওটার জন্য না, যারা আগে মানে যার কথা বলতেছে যে যিনি সারা জীবন তাহাজ্জুদ পড়েন, উনি আগে ঘুমান, উনি ধরেন 9টা 10টার ভিতরে ঘুমায় যান, এবং তাহাজ্জুদে উঠতে ওনার কিন্তু ঘুমের মেন অংশটা হয়ে যায়। এই যে ভ্যারিয়েশনটা, পার্সোনাল ভ্যারিয়েশনটা, এটা এক একজনের লিমিট এক একটা, এবং সেই জন্য কতটুকু হার্ডশিপ বা কতটুকু কষ্টের ব্যাপার সেটা পার্সন টু পার্সন ভ্যারি করবে। এটা নিয়ে আমরা গতদিন পড়ছি। তো আজকে যেটা পড়তেছে সেটা হচ্ছে যে আসলে কি একটা জিনিসের ভিতরে শক্ত লাইন নেওয়াটা বা শক্ত আমল নেওয়াটা, সেটা কি নাকি, মানে সেটা কি জায়েজ নাকি, বা সেটা কি করা উচিত কিনা, সেই জিনিসটা পড়বে। এর আগে একটু এই ধরনের জিনিসই পড়ছি, বাট একটু তফাৎ আছে আজকেরটার সাথে অন্যদিন একটা। আর সেটা যেমন উদাহরণ বলতেছে যে মানে আপনার যে কষ্ট, এই কষ্টটা কি আল্লাহ চান নাকি। ফার্স্ট কথা হচ্ছে আপনি কষ্ট পাইলেন, এটাতে আল্লাহর কোনো প্লেজার আছে নাকি না, আপনাকে কষ্ট দিয়ে আল্লাহর কোনো প্লেজার নাই। এটা হচ্ছে প্রথম একটা আন্ডারস্ট্যান্ডিং। আল্লাহ হয়তো অনভ্যাসের জন্য একটা আমল কষ্ট লাগতে পারে, যেমন ফজরের নামাজে ওঠা যায়, যারা অভ্যাস নাই তার হয়তো কষ্ট লাগতে পারে, কিন্তু আল্লাহ যে ফজরের নামাজে ওঠাটাকে আমাদের জন্য ফরজ বা ওয়াজিব করছেন, সেটা কিন্তু আমাদেরকে কষ্ট দিতে গিয়ে করেন না। রমাদানের রোজা দিয়ে আমাদের জন্য ফরজ করছেন বা ওয়াজিব ফরজ করছেন বা দায়ী করছেন, এটা আমাদেরকে কষ্ট দিতে গিয়ে করেন না। এটা আমাদের ডেফিসিয়েন্সির জন্য কষ্ট লাগতে পারে, সেটা অন্য জিনিস, যা আমরা বললাম একটু আগে। আর এখন আমরা বলতেছি যে একটা আমলের ভিতরে কষ্ট অংশটুকু আমি কি খুঁজে কষ্ট অংশটুকুকে রিওয়ার্ডের জন্য মনে করবো যে এটা নেসেসারি বা এটা হওয়া উচিত, এটা না হলে রিওয়ার্ড হবে না, বা এটা না হলে আমি সওয়াব পাবো না। এই জিনিসটা নিয়ে আমরা পড়তেছি। প্রথমে একটা হাদিস রিপোর্ট করতেছেন, যে হাদিসটা বুখারী মুসলিমের হাদিস।
হ্যাঁ, বুখারী এবং মুসলিম, ইবনে মাজাহ আরো অন্যান্য জায়গায় আছে, বাইহাকি। এই হাদিসটা হচ্ছে যে আপনারা সবাই জানেন এই যে নিয়তের হাদিসটা, যে প্রত্যেকটা অ্যাকশন আমলগুলা হচ্ছে কি আর বাট ড্রিভেন বাই ইন্টেনশনস। আপনার আমলগুলো কিসের জন্য আসে? নিয়ত থেকে আসে, নিয়ত দিয়ে আমল আসে। Verily everyone shall have but that which, মানে আপনি সেটাই পাবেন, shall have but that which he intended। আপনি যেটা ইন্টেন্ড করছেন, যেটা নিয়ত করছেন, যেটা চাইছেন সেটা। তাহলে no need is, এখানে তারপর বলতেছেন যে hardship in a deed, an individual should not intend hardship in a deed viewing a greater reward। আপনি কোন একটা কাজের ভিতরে কাঠিন্য, কষ্টটা খুঁজবেন না রিওয়ার্ড খুঁজতে গিয়ে। তারপর বলতেছেন instead he may seek the deed that has greater reward due to his greater hardship। উল্টাভাবে বলতেছেন কথাটা, যে এমন একটা কাজ আপনি করতে পারেন যেটা গ্রেটার রিওয়ার্ড আছে ডিউ টু গ্রেটার হার্ডশিপ, কিন্তু হার্ডশিপ ইটসেলফ খুঁজবেন না। মানে যদি কখনো হয় যে গ্রেটার রিওয়ার্ড ফর গ্রেটার, মানে ধরেন কথার কথা আমি বলতেছি যে আপনি একটা উদাহরণ বের করতেছি আমি, দাঁড়ান, যে ধরেন হজের সফরটার কথা বলতেছি, হজের যে ব্যাপার, হজের আপনি রোদে দাঁড়ায় থাকবেন, ছায়া যাবেন না, এটা আল্লাহ চান না আপনার কাছে, এটা আপনার মন গড়া, যে আমি রোদে দাঁড়ায় থাকবো, বেশি কষ্ট করব, বেশি রিওয়ার্ড পাবো, এটা আপনার মন গড়া ব্যাপার। কিন্তু আরেকটা ব্যাপার আমি বলি, যে ধরেন আরাফাতের ময়দানে আপনি একটা তাঁবুতে আছেন, আপনি ছড়ায় ছিটায় আপনার বিছনা বা বিস্তর বসায় বসছেন, একজন লোক আসলো, আপনি তাকে একটু জায়গা ছেড়ে দিয়ে আপনি একটু কষ্ট করলেন, আপনি ভাবলেন যে প্রতিদানে আল্লাহ আপনাকে, আল্লাহর কাছ থেকে আপনি প্রতিদান পাবেন। অথবা আপনার কাছে একই পানি আছে, আপনি ওই সৌদি আরব যারা গেছেন তারা জানেন পানিটা কত প্রেশাস ব্যাপার। আপনার কাছে এক ফ্লাস্ক পানি আছে, আপনার পিপাসা লাগবে আপনি জানেন, কিন্তু আপনি ওটা অর্ধেক শেয়ার করলেন আরেকজন হাজির সাথে, থিঙ্কিং দ্যাট আল্লাহ আপনাকে রিওয়ার্ড দেবেন। কথার কথা, আপনি এই যে ব্যাপারটা চুজ করলেন, এটার ওটার ভিতরে ডিফারেন্স আছে না? এখানে একটা দলিল আছে, একটু কষ্ট আপনি করবেন, সফরের একটা কষ্ট, যে কষ্টটা শেয়ার করতে গিয়ে করতেছেন, মানে যেটা করার পেছনে একটা কারণ আছে, এবং শেয়ারিং কারণ আছে, যে আপনার ভাইয়ের সাথে আপনি শেয়ার করলেন, তাকে একটা জায়গা দেন। সফরের কথা আমরা জানি না, সফরের শেয়ারিং কেয়ারিং এই জিনিসগুলো কিন্তু খুব ম্যাটার করে। এবং সালাম দিতে বলছেন বেশি বেশি, হজের আমলের ভিতরে আছে খাওয়াইতে বলছেন বেশি বেশি। আপনি দেখবেন হজে আপনি কি করতে পারেন, মাবরুর হজের জন্য কি করতে পারেন, একটা সালাম দিবেন বেশি বেশি, আপনি খাওয়াবেন বেশি বেশি, খাওয়ানো বা পান করানো যেত। এই জন্য দেখবেন যে আপনি এসে যখন যাবেন ওই মসজিদের হারামে, যখন আপনি এখন এই গরমের দিনে যারা ওমরা করতে যাবেন, দেখবেন যে রোজার দিনে আমরা গেছিলাম, যে আপনি চক্কর দিতেছেন আর মানুষ গ্লাস হাতে নিয়ে দাঁড়ায় রয়েছে আপনার জন্য, মানে আপনি দাঁড়াইতেও হবে না, মানে হাঁটতে হাঁটতে গ্লাসটা দয়া করে নিবেন এবং নিয়ে খেতে খেতে যাবেন। ওই লোকের লাভ কি? ওই লোক চিন্তা করতেছে যে আপনাকে এইটুকু করার জন্য সে আল্লাহর কাছে একটা রিওয়ার্ড পাবে, আপনার পিপাসিত, আপনার ওই সময় গরমের ভিতরে টফ করতেছেন, হোয়াটএভার। এটা যেটা ব্যাপার, যে আমরা রিওয়ার্ডের জন্য, মানে গ্রেটার রিওয়ার্ড আলা গ্রেটার কষ্টগুলো করতে পারি, কিন্তু অহেতুক কষ্টের ভিতরে রিওয়ার্ড, এটা মনে রাখবো, দুটো কিন্তু আলাদা জিনিস। আমরা একটা জিনিস হচ্ছে যে রিওয়ার্ড বলা হয়েছে বা সওয়াব বলা হয়েছে, এই ধরনের বেশি বড় আমলগুলা বা একটু কঠিন আমলগুলো আমরা করতে চেষ্টা করতে পারি, কিন্তু একটা কাঠিন্য বা একটা শক্ত কিছু বা একটা কষ্টের কিছুর ভিতরে বেশি সওয়াব আছে, এই ধারণাটা যেন আমাদের না থাকে। তাহলে আমাদের এরপরে বলতেছেন, no deed is proper if it is not in accord with the goals of the lawgiver। lawgiver কে আল্লাহ তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, উনি যা চাইছেন সেটার সাথে যদি না মিলে, তাহলে কোনো কাজে কোনো রিওয়ার্ড নাই। সেই লাইনে আসতে হবে, সেই অ্যাক্সিসে আসতে হবে। যেমন আমরা জানি কি, যে আমাদের একটা নিয়তের জন্য একজন লোক ধরেন কোরবানি দিল, সোজা একটা ছাগল কোরবানি দিল, একজন লোক 100টা গরু কোরবানি দিল। সামান্য একটা নিয়তের জন্য একজন একটা একদম কোনো রিওয়ার্ড না থাকতে পারে, যে 100টা দিছে সে যদি মনে করে যে মানুষে বলবে আমক হাজি সাহেব 100টা গরু কোরবানি দিচ্ছেন, শেষ হয়ে গেল না এই সামান্য জিনিসের জন্য। আরেকজন যে একটা ছাগল দিচ্ছে, সেও সেটা আল্লাহর একটা বিধান পালন করতে গিয়ে, আল্লাহ একটা আদেশ পালন করতে গিয়ে বা আল্লাহকে খুশি করতে গিয়ে তার যা ছিল সামর্থ্য তাই সে একটা ছাগল দিচ্ছে। দুইজন কিন্তু একই ধরনের কাজ করছে, কিন্তু একটা নিয়ত, এটি বলতেছে নো ডিড ইজ প্রপার
if it is not in accord with the goals of the lawgiver. লগিভারের গোল কি ছিল এখানে? স্যাক্রিফাইস কার জন্য? কোরবানি কার জন্য? আল্লাহর জন্য। ইখলাস সহকারে শুধুমাত্র আল্লাহর জন্য কোরবানি করা ছিল তার গোল। উনি সেটি চাইছেন আপনার কাছে। সূরা বাকারা আছে না যে রক্ত পৌঁছায় না, মাংস পৌঁছায় না আল্লাহর কাছে, হ্যাঁ, তাকওয়াটা পৌঁছায়, সেটা চাইছেন। সেটার লাইনে পড়লো না, আপনার এটা আর কোনো মিনিং থাকলো না। একই ব্যাপার, কষ্টটা আপনি করবেন, করতে গিয়ে একটা আমল করতে গিয়ে কষ্ট হবে, কিন্তু ওই লাইনে থাকতে হবে, মানে আল্লাহ যা চাইছেন সেই লাইনে থাকতে হবে। আপনার মন গড়া লাইনে বা মন গড়া ইচ্ছা মতো হইতে পারবে না। আমরা দেখবো, আরো আসবে কথা এটা। তারপর বলছেন, if the person's intention is to undergo hardship, he is contradicting the intent of the lawgiver. আপনার যদি সোল ইন্টেনশন হয় যে আমার কষ্ট হোক, আমি কষ্ট ভোগ করবো, তাহলে আপনি আল্লাহর গোল যেটা সেটার বাইরে চলে গেলেন। কারণ আল্লাহর গোল কখনোই আপনাকে কষ্ট দেওয়া না, বান্দাকে কষ্ট দেওয়া না। টেস্ট করা হইতে পারে, কিন্তু আপনাকে কষ্ট দেওয়া না। এই জন্য শরিয়া আমরা দেখবো, শরিয়া সবসময় ইজি করতে আসছে সবকিছু। আপনার জীবনকে সহজ করতে আসছে। আপনাকে রুখসাত দেয় না শরিয়াতে। ধরেন আপনি ওযু ছাড়া সালাত হবে না, কিন্তু আপনি ডেজার্টে যাচ্ছেন, আপনার সাথে শুধু 1 লিটার পানি আছে অথবা পানি নাই। আপনার এখন ধরেন আপনি যদি ওযু করতে যান, আপনি জানেন যে আরো 10 মাইল দূরে এখানে কূপ আছে, ওখানে গেলে হয়তো ওযুর পানি পাবেন। আপনার জন্য রুখসাত কি? আপনি তায়াম্মুম করতে পারেন, সহজ করে দেওয়া। আপনার জন্য রুখসাত কি? কসর করতে পারেন। আপনার জন্য রুখসাত মানে সহজ করা। আপনার জন্য রুখসাত কি? আপনি করতে পারেন, জামা করতে পারেন নামাজে। এই যে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ এগুলো সহজ করার জন্য, কঠিন করার জন্য। আপনার জীবনকে কঠিন করাটা শরীরের কোনো উদ্দেশ্য না, আপনার জীবনকে কঠিন করাটা আল্লাহর কোনো উদ্দেশ্য না, আপনাকে কষ্ট দেওয়াটা ইটসেলফ আল্লাহর কোনো উদ্দেশ্য না। দেয়ার আর পিপল যারা মনে করে যে কষ্টের ভিতরে পারফেকশন আছে, যেমন ধরেন বুদ্ধিস্টরা নির্বাণার জানেন না, মাথা নিচে পাও, মাথা নিচে দেয়া, ঠ্যাং উপরে দেয়া, বা আসে না, খুব ডিফিকাল্ট ব্যাপার আছে কিছু। হিন্দুদের অনেক ডিফিকাল্ট ব্যাপার আছে, খ্রিস্টানদের অনেক ডিফিকাল্ট ব্যাপার আছে, অনেক ডিফিকাল্ট আছে। বিয়ে করবে না, এটা করবে না, ওটা করবে না, এটা খাবে না, এইভাবে চলবে না, অনেক কিছু আছে। আমাদেরকে আল্লাহ সেরকম কোনো পরীক্ষা ফেলেন নাই, বা সেটা আল্লাহর ইন্টেনশন না, বা সেটা আল্লাহ চান না। এই জন্য বড় বড় স্কলাররা কি বলেন যে ইসলাম বডি এবং সোল দুটার দিন, কোনোটাকে ইসলাম ইগনোর করে না, একটাকে প্রাধান্য দিয়ে আরেকটাকে ইগনোর করে না। কথাটা বুঝছেন তো? মানে দুইটা মিলায় ইসলাম। আল্লাহ আপনার কাছে আপনার ইবাদত গুলা যেরকম বডি এন্ড সোল, আপনার সব ইবাদত গুলা দেখবেন, সালাত বডির ব্যাপার আছে, সোলের ব্যাপার আছে, রোজা সিয়াম বডির ব্যাপার আছে, সোলের ব্যাপার আছে, প্রত্যেকটা। জাকাতেও সেম আছে। জাকাতে আপনার নিয়তটা আপনি কি নিয়তে দিলেন, বা জাকাত নিয়ত করে দিলেন কিনা, হিসাব করে দিলেন কিনা, বডি সোল, আপনার সম্পদ যাবে বা ইত্যাদি যাবে, বডি এন্ড সোল সব মিলায়। মানে আপনার বডিটাকে এবং আপনার সোলটাকে, কোনোটাকে ইসলাম ইগনোর করে না। আচ্ছা, এরপরে আসতেছেন, হার্ডশিপ is not a parameter for reward. Hardship is not a parameter for reward. যেমন ধরেন আমরা দুজনে রোজা রাখবো, আপনি মনে করলেন যে আরো কঠিন করার জন্য আমি সেহরি না খেয়ে রোজা রাখবো, এতে কোনো এক্সট্রা রিওয়ার্ড নেই। আছে সেহরি না খেয়ে রোজা, বড় উল্টাটা, তাই না? বরং সেহরি খাওয়ার যে কিছু আছে সেটা আপনি কিন্তু পেলেন না যদি আপনি সেহরি না খেয়ে রোজা রাখেন বা সেহরি স্কিপ করেন। তো হার্ডশিপটা ইটসেলফ রিওয়ার্ডের কোনো প্যারামিটার না। মানে একই জিনিস যদি হয়ে থাকে, ইবাদত আপনারটা আমারটা, আপনি হয়তো কঠিন করে করলেন, সেহরি খাইলেন না, এটা আপনার এক্সট্রা কোনো রিওয়ার্ডেরই না। আচ্ছা, রিওয়ার্ড ইজ দ্য রিজাল্ট অফ হার্ডশিপ বিং এ নেসেসারি কনসিকুয়েন্স অফ সামথিং রিকোয়েস্টেড বাই শরিয়া and something that may be expected to occur when fulfilling such an act. কিন্তু রোজা রাখতে গিয়ে তো আমাদের কিছুটা কষ্ট হয়, সবাই কিছুটা হয় না, তৃষ্ণা ক্ষুধার কিছুটা কষ্ট হয়। এটা শরিয়া আপনাকে এমন একটা করতে গেছে, তার সাথে অটোমেটিক্যালি এই হার্ডশিপটুকু আসে, এই কষ্টটুকু আসে, যে আপনি কিছুটা খিদা লাগে, আপনার কিছুটা পিপাসা লাগে, এবং টলারেবল, এবং এটা আল্লাহ জানেন, এবং টলারেবল বলেই আপনাকে এই পরীক্ষাতে আল্লাহ ফেলছেন, বা এটা করতে বলছেন, আল্লাহর জন্য করতে বলছেন। এই হার্ডশিপটুকু কনসিকুয়েন্সিয়াল হার্ডশিপ আমরা যেটা বলি, মানে একটা কাজ করতে গেলে আরেকটা কাজ। আমি এখন যদি ধরেন মসজিদে যাই, আমাকে একটু হাঁটতে হবে, এটা কনসিকুয়েন্সিয়াল হার্ডশিপ। মানে এটা উদ্দেশ্য না, আপনাকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য না, কিন্তু অটোমেটিক্যালি আপনাকে হেঁটে যেতে হবে তো মসজিদে। এখান থেকে ধরেন 1 ফার্লং দূরে একটা মসজিদ আছে, আমাকে অটোমেটিক্যালি এই কষ্টটুকু করতে হবে। এই কষ্টটুকু হয়তো আপনার শরিয়া অ্যাপ্রুভ করে বা চায়, কিন্তু কষ্ট ইটসেলফ আপনার কোনো টার্গেট না শরিয়া, সেটা আপনাকে কষ্ট দেওয়া। However, it is never a goal in itself. শরিয়ার কোনো গোল না, উদ্দেশ্য না। তাহলে কষ্টটা কখনো কি হতে পারে? মিনস হতে পারে, পথ হতে পারে, রাস্তা হইতে পারে। এই বললাম হেঁটে আপনি মসজিদে যাবেন, এখানে আপনার একটা কষ্ট আছে,
এই কষ্টটা ইটসেলফ কোনো গোল না, গোল হচ্ছে নামাজ পড়াটা, সালাতে যাওয়াটা, জামাতে যাওয়াটা, সেটা গোল ছিল। এখন আপনার বাসায় একটু দূরে আপনার একটা কষ্ট হচ্ছে, এটা কনসিকুয়েন্সিয়াল। কিন্তু আপনি যদি মনে করেন যে আমি অনেক দূরে বাসা নিয়ে 10 মাইল হাইটা নামাজে যাবো, মানে কষ্টটাকে আপনি মনে করতেছেন এটা ইবাদত, সেটা ঠিক না। এটাই বলতেছেন এখানে, বারবার বলবেন এই কথাগুলো, ঘুরে ঘুরে আসবে। এরপরে কয়েকটা পয়েন্ট বলতেছেন। প্রথম পয়েন্টটা হচ্ছে study of the text of Sharia leads to the definite conclusion that removing hardship, seeking ease upon the people, and lessening burdens is a distinguishing characteristic of this nation. This nation মানে এই উম্মাহ, মুসলিম উম্মাহ কি বললেন? রিমুভিং হার্ডশিপ, কাঠিন্য সরানো, কষ্ট সরানো, আপনার কষ্ট দূর করা। সিকিং ইজ আপন দ্য পিপল, সহজ করা, আপনার জন্য সহজ করা। এই যে বললাম পানি নাই, অজু ধুলা দিয়ে তাইমুম করেন, সফরে আসেন নামাজ অর্ধেক করে পড়েন, সফরে আসেন জামা করে পড়েন, সফরে আসেন মোজার উপরে অজু করে মোজা পরে স্টার্ট করলেন, তারপরে অনওয়ার্ড 72 ঘন্টার জন্য আপনি সেই মোজার উপরে মাসে করতে পারেন। সবকিছু সহজ করে দেওয়া হচ্ছে যাতে আপনি। আর আরেকটা কি বলছেন? লেসেনিং বার্ডেন্স, বোঝা কমান। এই একই কথার ভিতরে আসতেছে। এটা is a distinguishing characteristic of this nation. এই জাত মানে মুসলিম জাত, মুসলিম নেশন, যেটা এই জাতের হচ্ছে সহজ করে দেওয়া তার অনুসারীদের জন্য, তার মানে উম্মতদের জন্য বা তার মেম্বারদের জন্য সহজ করে দেওয়া। 2 নম্বর পয়েন্ট বলতেছেন যে certain individuals were prohibited from specific deeds entailing hardship. আমরা জানি, আমরা আগে পড়ছি হাদিসগুলো, আবার পড়বো আমরা এই হাদিসগুলো, বা কিছু কিছু পড়বো, সব না পড়লেও, যে পার্টিকুলার জায়গাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহজ করে দিয়েছেন। পার্টিকুলার জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা তাদের জন্য তাদের কাজগুলোকে সহজ করে দিয়েছেন যখন তারা কঠিন করতে চাইছিলেন বা করতে চাইছিলেন। আমরা কয়েকটা পড়বো এখানে। 1 নম্বরটা হচ্ছে ওই 3 জনের, আমি আর নতুন করে হাদিসটা পড়বো না, ওই 3 জনের উদাহরণ যারা বলছিলেন যে একজন বলছিলেন যে তিনি কোনোদিন রাতে ঘুমাবেন না, তাহাজ্জুদ করবেন। একজন বলছিলেন যে তিনি কোনোদিন আর রোজা মানে নফল রোজা ছাড়বেন না, প্রতিদিনই করবেন। আরেকজন বলছিলেন যে তিনি বিয়ে শাদী করবেন না। ওই হাদিসটা এখানে আবার কোট করছেন। এই কোট করে লাস্টে মানে শুধু ইটা বলছেন, আল্লাহ রাসূলের কথাটা বলছেন যে বাই আল্লাহ, আই এম মোস্ট ফিয়ারফুল অফ আল্লাহ এন্ড মোস্ট কনসিয়াস অফ হিম। আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করি এবং আল্লাহ সম্বন্ধে সবচেয়ে সচেতন কথাটা মানে আমি আল্লাহকে সবচেয়ে ভালো জানি, আল্লাহ সম্বন্ধে আমার জ্ঞান সবচেয়ে বেশি, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন। তারপরে বলতেছেন যে আমি রোজা রাখি এবং ভাঙি, আমি সালাত আদায় করি এবং ঘুমাই রাতে, এবং আমি বিয়ে করছি। whoever turns away from my way of life is not from me. যে আমার সুন্নাহ থেকে মুখ ফিরিয়ে নিলে সে আমার কেউ না। এই আমার কেউ না কথাটা অনেক বড় একটা কথা। এটা বলতে চাচ্ছেন সে মুসলিমই থাকবে না, ইসলাম থেকে বাইরে হয়ে যাবে। তাহলে আপনি চাইলেন একটা ভালো কাজ বেশি করতে, কঠিন করে করতে, নিজের উপর বেশি করে নিতে, আল্লাহ রাসূল বলতেছেন আপনি ইসলাম থেকে বের হয়ে গেলেন বা বের হয়ে যাবেন। সুতরাং এইখানে বুঝতেছি আমরা যে আল্লাহ রাসূল কঠিনই চান নাই। এরপরে আসতেছে একজন বুড়া লোককে সময় দেখছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সে তার হেঁটে হেঁটে 2 ছেলের কাঁধে ভর দিয়ে যাচ্ছে। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন এই লোকটা কি হয়েছে? তো অন্যরা বলছেন যে সে একটা শপথ করছে যে হেঁটে হেঁটে হজ করবে, অর্থাৎ বাহনে উঠবে না, বা এই যে একটা করছে, হেঁটে হেঁটে একটা প্রমিস করছে বা একটা কি ওথ বা একটা শপথ করছে যে আমি হেঁটে হেঁটে হজ করবো। কিন্তু এখন সে বুড়ো লোক, সে তার কুলাইতেছে না। এখন সে 2 ছেলের ঘাড়ে হাত দিয়ে পা দিয়ে মানে কোনো মতে চলতেছে। তার নিজের কষ্ট, তাদের কষ্ট, কিন্তু অহেতুক কষ্ট, এটা আল্লাহ তার কাছে চান নাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আল্লাহ ইজ নট ইন নিড অফ দ্যাট ম্যানস টর্মেন্টিং হিমসেলফ। আল্লাহ ওই লোকটা যে নিজেকে কষ্ট দিবে, আল্লাহ সেটা দরকার নেই। আল্লাহ তার কষ্টের দরকার নেই। অর্থাৎ বলছে যে শুধু কারণ নিজের উপর কষ্ট নিতেছে, সে তো বাহনে চললে পারে, জায়েজ আছে। আপনি জানেন তো তওয়াফ করাও জায়েজ আছে, সে উঠে চলে তওয়াফ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তওয়াফ করা জায়েজ আছে। আপনার যদি কষ্ট হয় আপনি উঠে চলে করবেন, আপনি কেন কাঁধে বর দিয়ে যাবেন? আচ্ছা, এরপরে আসছে আরেকজনের কথা আসছে, উকবা বিন আমির। ইনি একসময় পরবর্তীকালে ইজিপ্টের গভর্নর ছিলেন। 44 হিজরিতে বোধহয় মারা গেছেন নাকি না, মারা গেছেন 58 হিজরিতে। আর 44 হিজরিতে উনি ইজিপ্টের গভর্নর ছিলেন, সাহাবী। তার বর্ণনা আসতেছে তার ওয়াইফ, তার বোন, তার সিস্টার সোর টু ওয়াক টু দ্য হাউস অফ আল্লাহ বেয়ারফুট। এই আরেকজন মানে খালি পায়ে সে আল্লাহর ঘরে যাবে, মানে এটা সোয়ার করছেন উনি, এটা উনি শপথ করছেন, খালি পায়ে আল্লাহর ঘরে যাবেন, মানে হেঁটে হেঁটে আল্লাহর ঘরে যাবেন। এবং উনি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করতে বলছেন
এই যে এই করলেন এটার ব্যাপারে জিজ্ঞেস করতে বলছেন। তো আল্লাহ রাসূল জিজ্ঞেস করছেন, তখন উনি বলছেন লেট হার ওয়াক এন্ড লেট হার রাইড, হাঁটুকো আবার চড়েও যান, মানে যখন হাঁটার দরকার তখন হাঁটুক, যখন চড়ার দরকার কিছুতে বাহন মানে উঠ, তখন অথবা দাদা যাই থাকুক সেগুলোতে চড়বে, মানে দুইটাই করবে। বেয়ার ফুট হাইটে যাবে এটা কোনো ব্যাপার না, সহজ করে দিচ্ছেন অথবা নিষেধ করছেন। আমরা দেখবো আরেকটা আমরা জানি যে আবু ইসরায়েল, যার কথা বললাম যে যিনি ওই প্রমিস, আগে আমরা পড়ছি যারা আগের ইগুলো ফলো করছেন, আগে আমরা পড়ছি যে উনি প্রমিস করছেন যে উনি রোদে থাকবেন, ছায়া থাকবেন না কখন, ওনাকে নিষেধ করছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। These hadiths and similar others clearly indicate that intending hardship is not part of the religion whatsoever. তাহলে হার্ডশিপ, আপনার কষ্ট চাওয়াটা, আপনার কষ্টটা শরিয়া চায় না, আল্লাহ চান না, অহেতুক কষ্ট আপনি, এটা কিন্তু হইতে পারে, এটা কিন্তু অনেক সময় এটার উল্টাটা কি, মানে স্ট্যাটিস্টিক একটা অ্যাটিটিউড। অনেক মানুষ আছে, মানুষ যেটা করে আল্লাহ করেন না, সেটা মানুষ করে, যেটা সে তার ভালোবাসার পরীক্ষাটা নেয় আরেকজনের কষ্ট দিয়ে নেয়। কিন্তু অনেক মানুষ আছে, বাংলাদেশে দেখবেন একটা সিস্টেম আছে যে গ্রামে গঞ্জে বিশেষ করে বউ না খায় বসে থাকবে হাজবেন্ডের জন্য, দেখছেন কিনা জানি আছে না? একটা হচ্ছে আউট অফ লাভ বা আউট অফ রিয়েল কম্পানিয়নশিপ সে বসে থাকবে, আর একটা হলো হাজবেন্ড এটা চায় যে কষ্ট করে যে করে হোক তুমি না খায় থাকবে আমি আশা পর্যন্ত। এটা হলো একটা স্ট্যাটিস্টিক ওয়ে অফ জাজিং সামওয়ান অর টেস্টিং সামওয়ান, অর তার ইভ্যালুয়েশন বা তাকে আপনার মূল্যায়ন করতেছেন যে সে আসলে আপনাকে ভালোবাসে কিনা, তার কষ্ট দিয়ে আপনি এটাকে মাপতেছেন। আল্লাহ সেটি চাচ্ছেন না, আল্লাহ আপনাকে সেটি চাচ্ছেন না, যদিও কনসিকুয়েন্সিয়াল কষ্ট আসবে, সেটা আমরা আগেই বলছি। রোজা রাখতে গেলে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকতে হবে, এটা আমরা আপনাকে আগেও আপনাদের বলছি যে ওই অন্য পথের কন্যারা যে বইটা আছে, ডটার্স অফ অ্যানাদার পাথ, ওখানে 53 জন মানে কনভার্টেড মুসলিমা, আমেরিকান মুসলিমা, তাদের ইন্টারভিউ এবং তাদের উপর একটা সার্ভে আছে। সেই সার্ভেতে তারা কি বলছেন, অলমোস্ট সবার সবচেয়ে কষ্টের ব্যাপারটা লাগছে রোজা রাখা। মানে মুসলমান হয়ে প্রথম চিন্তাটাই আসে আল্লাহ কিভাবে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেতে হবে, বিকজ তাদের আমেরিকান ব্যাকগ্রাউন্ডের জন্য। কিন্তু আপনার আমার কাছে কি কোনো ব্যাপার আছে নাকি? আপনার আমাদের দেখবেন এরকম অনেক গ্রামে দেখবেন 6 বছরের বাচ্চা, আমাদের 6 বছরের নাতি রোজা রাখছে। আমি একজন মালয়েশিয়ান, মানে মালয় সিঙ্গাপুরের মালয় ক্যাপ্টেনের সাথে সেল করতাম, তার বাসায় একদিন গেছি, তার 6 বছরের বাচ্চা আব্দুল মাতিন 30টা রোজা রাখছে, 30টা রাখছে এবং তার বাপ মা তাকে না করেন নাই। এই যে ব্যাপারটা, এটা কনসিকুয়েন্সিয়াল, মানে অটোমেটিক কনসিকুয়েন্স হিসেবে আসতেছে। এটা আপনাকে আল্লাহ কষ্ট দিতে চাচ্ছে না, কিন্তু রোজা রাখতে গেলে না খেয়ে থাকতে হবে, এইটা হচ্ছে ব্যাপার। সেটা বলতেছেন আর কি, যে এখানে একজন স্কলার, শাফি স্কলার, বড় দামাশকে মানে সিরিয়ান স্কলার, 660 হিজরিতে মারা গেছেন, তার একটা উদ্ধৃতি দেওয়া হয়েছে। ওনার নাম হচ্ছে ইবন আব্দুস সালাম। উনি বলছেন, ইট ইজ নট প্রপার টু গেট ক্লোজার টু আল্লাহ বাই হার্ডশিপ। প্রপার না, ঠিক না, সঠিক না চেষ্টা করা বা চাওয়া বা আল্লাহ ক্লোজ হইতে চাওয়া বাই হার্ডশিপ। এই জন্য যে আল্লাহ ক্লোজ হয় আমরা কি দিয়ে, আল্লাহ ক্লোজ আমরা হই কি দিয়ে, আল্লাহ আমাদের কাছে কি চান, আসলে মেইনলি আল্লাহ কি চান, আমরা যেন তার শরীক না করি না, এবং তার গুণাগুণ সমূহ গুণগান গাই। আপনারা জানেন যে বেস্ট জিকিরের একটা কি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, গুণগান, কিন্তু গুণকীর্তন না, গুণগান যেটাকে আমরা বলি, মানে গুণ গা, আল্লাহকে প্রেজ করা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আল্লাহকে প্রেজ করা। ফেরেশতারা সারাক্ষণ এই জিকির করতে থাকে। আর আরেকটা জিকির কি বলা হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, এটাও কিন্তু এক ধরনের গুণগান, বা এক ধরনের আপনি আল্লাহকে এক্সাল্টেড করতেছেন, আল্লাহর গ্রেটনেস বলতেছেন, আল্লাহ ছাড়া কোনো ইলা নেই, মানে ইবাদতের যোগ্য কেউ নেই। আল্লাহ আপনার কাছে কি চান? আল্লাহ আপনার কাছে এটা চান এবং সর্বান্তকরণে চান, মুখেও বলবেন, ভিতরেও থাকবে, কাজেও থাকবে। আমরা ইমানের তিনটাই জানি না, মুখে বলা, অন্তরে নিশ্চয়তা থাকা, আরটা কি আমলে রূপান্তরিত করা, অ্যাকশন থাকবে। এই তো চান আল্লাহ আপনার কাছে। এখানে কিন্তু কোথাও হার্ডশিপ চান বলেন না, হার্ডশিপ চাওয়ার কোনো প্রশ্ন আসতেছে না। তো বলতেছে যে this is because all means of getting closer are forms of extolling Allah, and the essence of suffering hardship is neither extolling nor respecting. আর হার্ডশিপ, কষ্ট করে যেটা, এটা আল্লাহকে প্রেজ করা হইল না, এটা আল্লাহকে প্রেজও করা হইল না, এবং এটা রেসপেক্টও করা হইল না। এটা জাস্ট আপনি আপনার উপর কষ্ট নিলেন, আসলে কি প্রেজ করলেন?
আসলে কি আল্লাহকে আল্লাহকে আল্লাহর গুণগান গাইলেন বা আল্লাহর তাসবিহ করলেন? তা কিন্তু করলেন না। রেসপেক্টও পারলো না, কষ্ট নিলেন। এবং এই কষ্টের ভয়ঙ্কর দিক কোনটা? যদি আপনি একসময় ফেড আপ হয়ে যান, যদি আপনার একসময় মনে হয় ধুস শালা এইটা করতামই না, মানুষের যেটা হয় আর মানে কিছু একটা করতে গিয়ে যখন কষ্ট হয়ে গেল, বিরক্ত হয়ে গেলেন, একসময় আপনি ছেড়ে দিয়া ক্লিন শেপ, জিন্সের প্যান্ট, টি শার্ট ভিতরে দিয়া স্নিকার ক্যাটস করে আপনি করে বাড়াই দিচ্ছেন, সব শেষ। কষ্ট করতে গিয়া বেশি বেশি হার্ড নিতে গিয়ে সব শেষ। বহু মানুষকে আমরা চিনি এরকম। এটা আল্লাহ চান নাই। এই আমরা আগে পড়ছি, এই চ্যাপ্টারটারে আগে পড়ছি যে আল্লাহ ততক্ষণ বিরক্ত হন না যতক্ষণ আপনি না বিরক্ত হবেন আপনার উপরে, আপনার আমলের উপর। এমন কোন আমল করবেন না যেটা অতিরিক্ত করতে গিয়ে আপনি আপনার উপর বিরক্ত হয়ে যাচ্ছেন, আপনি আর ধরে রাখতে পারতেছেন, আপনি আর করতে পারতেছেন। অথচ ওইটা আদতে ছিল সুপার নিউমারারি। সুপার নিউমারারি মানে যেটা মাস ছিল না, ফরজ ওয়াজিব ছিল না, আপনি আবিষ্কার করছেন আপনার মন গড়া করে। আপনি মনে করছেন যে এটা করলে বেটার, এটা করলে এরকম। যেমন আমি বলতাম, এই যে আপনার বলি, খুব সিম্পল যেটা বলি, সবসময় বলি যে গরম পানি থাকতে শীতের রাত্রে, ঘরে আপনার গরম পানি আছে, শীতের রাত্রে আপনি ইচ্ছা করে একদম জম ঠান্ডা পানি দিয়ে উজু করতেছেন যে এটাতে আমার বেশি সব হবে, এটা আল্লাহ আপনার কাছে চান না, আপনি নিজে আপনার উপর নিচ্ছেন। এই জন্য আরো বহু জিনিস মানুষ নেয়, যে বড় বড় অনেক বিদাতি আমল আছে না, সালাতুত তাসবিহ, এইটা সেটা, খতমে শিফা, খতমে ইউনুস, 1.5 লাখ 2 লাখ মানে লাখ লাখ হিসাব, তসবির হিসাব লাখ লাখ, একলা পারে না, সবাই মিলে পারে। মোটরের দানা নিয়ে একজন থেকে একজন পাস করে, কঠিন অবস্থা। এখানে কি হয়, আপনি আপনার উপর হার্ডশিপটা নিতেছেন এবং একসময় আপনি আমলটা রাখতে পারবেন না, আপনি ছেড়ে দিবেন, এবং ছাড়তে গিয়ে হয়তো আপনি আরো বড়টাও ছেড়ে দিবেন, ফরজ ওয়াজিবও ছেড়ে দিবেন। সেটা সবচেয়ে ভয়ের ব্যাপার। ওইটুকু ছাড়লেন যেটা এক্সট্রা নিছেন, সেটা হচ্ছে বড় ভয়ের ব্যাপার কি আপনি হয়তো আসলটাই ছেড়ে দিলেন, আপনি ইসলামের উপর বিতশ্রদ্ধ হয়ে গেলেন, আপনি আল্লাহর উপর বিরক্ত হয়ে গেলেন, নজবিল্লাহ। এটা হলে আপনার বড়, শয়তান সেটাই চায় আপনার কাছে। শয়তানের একটা কি আপনাকে ফেড আপ করে দেওয়া, আপনাকে নিরাশ করে দেওয়া, এটা কিন্তু শয়তানের একটা অন্যতম লক্ষ্য। আচ্ছা, এরপরে কি বলতেছেন? এখানে 2টা পয়েন্ট গেল আমাদের। 3 নম্বর পয়েন্টটা কয়টা পাচ্ছে? 11:17। আচ্ছা, 3 নম্বর পয়েন্টটা ছিল রিওয়ার্ডস আর ভ্যারিং বাট নট ডিউ টু হার্ডশিপ। রিওয়ার্ড যে ভ্যারিং এটা সত্যি কথা, সওয়াব যে ভ্যারিং এটা সত্য কথা। সওয়াবের তারতম্য আছে, কিন্তু এই তারতম্যটা হার্ডশিপের উপর ডিপেন্ড করে হয় না। তারতম্যটা হবে কিসের উপর ডিপেন্ড করে? নিয়তের উপর ই করে হবে। পারফেক্টলি কি কত পারফেক্টলি করবে? যেমন সালাতে আপনি দাঁড়াইছেন, সালাতে পাশাপাশি 2জন মানুষ দাঁড়াচ্ছে, একই ডিউরেশনে সালাত করতেছে, একই ডিউরেশনে ইমামের পিছনে আমরা যখন সালাত আদায় করি, আমাদের তো নিজস্ব কোনো ডিউরেশন আলাদা করে বাড়ানো কমানোর রাস্তা নেই। কিন্তু একজনেরটা আল্লাহর কাছে অ্যাকসেপ্টেড হবে, একজনেরটা আমরা জানি 110, 190 এরকম একটা হিসাব আছে, একটা হাদিস আছে না, জানেন তো? আপনি সালাত করবেন কিন্তু আপনার 110 আল্লাহর কাছে অ্যাকসেপ্টেবল হবে। কারোটা এরকম করতে করতে অর্ধেক পর্যন্ত আছে না, হিসাব আছে, একটা হাদিস, লম্বা হাদিস। এটা মানে কি, যে একই কাজ করব কিন্তু ভ্যারিং রিওয়ার্ড হবে। একই রোতে দাঁড়ায় আছি, আমরা সালাত আদায় করতেছি খুশুর জন্য বা একাগ্রতার জন্য বা নিয়তের জন্য, বা আমি কি চিন্তা করতেছি ওই সময়, একদিন দোকানের হিসাব মিলাইতেছি, আরেকদিন জান্নাত চিন্তা করতেছি, পাশাপাশি দাঁড়াইছি দুজন। একদিন দোকানের ক্যাশের হিসাব মিলাইতেছি, মনে করতেছি যে আচ্ছা আজকে তো 10 টাকা শর্ট হয়ে গেল, ব্যাপারটা কি, মানে কানে দিলাম তো ওইখানে চা খাইতে, আচ্ছা চিন্তা লেগে গেলেন। আরেকজন জান্নাতের ছবি মনে মনে চিন্তা করতেছে, এইটাই আমার শেষ সালাত হইতে পারে, যেটা বলেন আর খুশুর জন্য, যেটা বলেন স্কলাররা, যে নামাজে কিভাবে একাগ্রতা আনবেন। নামাজে দাঁড়ানোর পরে আপনি চিন্তা করবেন যে এটাই আমার শেষ সালাত হইতে পারে, আরেকটা ওয়াক্ত আমার সালাত নাও আদায় করতে পারি, আমি আমার আয়াতে নাও কুলাইতে পারি। এন্ড দেন আপনার যে একাগ্রতাটা আসবে, আপনি আল্লাহর কাছে যা চাওয়ার, আমরা কি সালাতের ভিতরে চাবো, আমরা জানি যে সাবরি ওয়াস সালাত, আল্লাহ তাআলা এসে সাহায্য চাইতে বলছেন সবর এবং সালাতের মাধ্যমে, সূরা বাকারার আয়াত। তাহলে আমরা এই যে চাওয়াটা, যেটা এই চাওয়াতে একাগ্রতা থাকবে আমাদের, আমরা কনসেন্ট্রেট করব, আমরা খাসিয়া যেটাকে বলি, যেটাকে বলি, আমাদের থাকবে, আমরা কার সামনে দাঁড়াইছি, উনি কে, উনি ওনার ক্ষমতা কতটুকু, উনি আমাদের কতটুকু দিতে পারেন, কতটুকু হরণ করতে পারেন, কতটুকু নিয়ে যেতে পারেন, ইনক্লুডিং মাই লাইফ। এই সমস্ত চিন্তাগুলো যখন আপনার মাথায় আসবে বা আপনার ভিতরে থাকবে, তখন যে একাগ্রতা হবে, যে রিওয়ার্ড পাবেন, দোকানের হিসাব মেলানোর চিন্তা থাকলে সেই রিওয়ার্ড পাওয়ার কথা না। এখানে হবে ভ্যারি, কিন্তু হার্ডশিপের জন্য না। হার্ডশিপ কিন্তু সেম, সবাই এক সমান সময় দাঁড়াচ্ছি, ইমামের সাথে দাঁড়াচ্ছি না, একই সমান। এই কথাটাই বলতেছেন যে রিওয়ার্ডের তারতম্য হবে, কিন্তু এটা কষ্টের উপর ভ্যারি করে, মানে কষ্টের ভ্যারিয়েবল হবে না।
এখানে বলতেছেন গ্রেট রিওয়ার্ড কুড বি দ্য রেজাল্ট অফ এ স্মল ডিল। আমরা জানি না ছোট্ট একটা কাজের অনেক বড় রিওয়ার্ড পেতে পারে, জানি না আমরা। আমি এটা বলি, ওই ইংরেজি ফ্রেজ বলি, স্টিচিং টাইম বলে একটা কথা আছে। কোন সময় কোনটা করলেন ওটা বড় একটা ব্যাপার না, অথবা কখন করলেন, কোথায় করলেন, কিভাবে করলেন, এই সবকটা জিনিস ম্যাটার করে না। রিওয়ার্ড, ওইখানে আপনি 5 মিনিট দাঁড়ায় সালাত কি করছেন জামাতে, আপনি 5 মিনিট দাঁড়ায় বাসায় করছেন, একই কাজ করছেন, স্থানটা ডিফারেন্ট, আপনার রিওয়ার্ডটা ভ্যারি করে গেল, 27 গুণ অথবা প্লাস ভ্যারি করে গেল, একই কাজ করছেন। স্টিচিং টাইম যেটা বলি, যেমন দোয়া কবুল হওয়ার কতগুলো সময় আছে, আপনি যদি সেগুলো জানেন, আপনি যদি সেগুলোকে ইউজ করেন, তাহলে আপনার পসিবিলিটি, আপনার দোয়াটা অ্যাকসেপ্টেড হওয়ার পসিবিলিটি অনেক বেড়ে গেল। আমরা কি জানি সাধারণভাবে, কি জানি, আজানের সময়, বৃষ্টির সময়, যুদ্ধের সময়, এই তিনটা হচ্ছে দোয়া কবুলের সময়। ধরেন আরো আছে, এটা মানে আমি একটা কথা বললাম, আরো অনেক আছে, জুমার দিন বা অন্যান্য ব্যাপার আছে, আরো আছে। এই জিনিসগুলো যদি জানেন, যত জানবেন, বা মাগরিবের ঠিক আগে যত জানবেন, যত করবেন, আপনাদের ডিটটা হয়তো আপনার ছোট, কিন্তু রিওয়ার্ডটা অনেক বড় হতে পারে, আপনার দোয়াটা অ্যাকসেপ্টেড হয়ে গেল। সুতরাং কষ্ট করাটা কোনো ইন ইটসেলফ কোনো কন্ডিশন না, ইন ইটসেলফ কোনো শর্ত না, বা ই না, এটাই বলতেছেন। তো এখানে একটা হাদিস কোট করেছেন, আপনারা সবাই জানেন, ইমানের 70টিরও বেশি শাখা আছে। এটার উপর একটা বই আছে, আপনাদেরকে আমি অলওয়েজ বলছি রিকমেন্ডেড বুক পড়ার জন্য, সোয়াবুল ইমান, বাংলায় পাওয়া যায়, বাংলাদেশ ইসলামিক সেন্টার ওরা বাই করছে। যে মারা গেলেন কয়েকদিন আগে প্রফেসর নাজির আহমেদ, জামাতে বোধহয় ওই গবেষণা সেলের কিছু একটা ছিলেন, উনি বোধহয় ট্রান্সলেট করছেন বইটা, ইংরেজিতে পাওয়া যায়, ফেথ হ্যাজ 77 ব্রাঞ্চেস, ইমাম বাইহাকির বই। এই বইটা সবাই পড়বেন ইনশাআল্লাহ, খুব খুব প্রিসাইজ এবং খুব টু দ্য পয়েন্ট বই, সবাই পড়বেন। আর এটা ছোট্ট ফর্মে আমরা বোধহয় একটু ইস্যু দিছিলাম, মানে এই 77টা কাজ কি কি, এটা বোধহয় আমরা আমাদের গ্রুপে দিছিলাম একবার, খুব জাস্ট পয়েন্ট গুলো আছে এভাবে দিছিলাম। আপনারা ইনশাআল্লাহ পড়বেন, বইটা কালেক্ট করে পড়বেন বা বাসায় রাখতে পারেন। কতগুলো কালেকশনের ভিতরে আমি মনে করি এটা একটা কালেকশন, ওয়ার্ড কিপিং বাসায় রাখার জন্য। দ্য হাইয়েস্ট অফ দেম বিং দ্য স্টেটমেন্ট লা ইলাহা ইল্লাল্লাহ, মানে হাইয়েস্ট হচ্ছে কি এই 77টা শাখার ভিতরে বা 70 প্লাস শাখার ভিতরে সবচেয়ে উপরেরটা হচ্ছে কি লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কষ্ট হয় নাকি? না, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে কষ্ট হয় না। লা ইলাহা ইল্লাল্লাহ কি মিন করে, সেটা মিন করে বলাটার জন্য জ্ঞানের দরকার আছে, বোঝার দরকার আছে, নিয়তের দরকার আছে। কষ্ট কিন্তু খুব বেশি হয় না এটা বলতে। কিন্তু এটাকে কি বলতেছেন, এটা হাইয়েস্ট, এটাকে হাইয়েস্ট বলতেছেন। লোয়েস্ট যেটা বলতেছেন ওইটা বরং এর চেয়ে বেশি কষ্ট। লোয়েস্ট কি বলতেছেন, যে রাস্তা থেকে একটা ক্ষতিকর জিনিস অপসারণ করা, এটা চিন্তা করে যে মুসলিম ভাইয়ের কষ্ট হবে এবং মানুষের কষ্ট হবে ইত্যাদি। এটা তো বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেয়ে বেশি কষ্ট হবে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ হাইয়েস্ট বলতেছেন কেন? কারণ ওইটার মর্যাদাটা ওইরকম। প্রপার নিয়তে যদি বলতে পারেন, ওটা আরেক দিক দিয়ে কষ্ট, ওটা আরেক দিক দিয়ে কষ্ট মানে রিয়েলি ওটা মিন করে বলাটা কঠিন, কিন্তু কোনো ফিজিক্যাল হার্ডশিপ না, ওটা কোনো বোঝা নাই, কোনো ফিজিক্যাল হার্ডশিপ না, ওটা থেকে আপনার মনটা জায়গা মতো আসতে হবে, সেই কষ্টটা আছে। ওটা অন্য ধরনের কষ্ট, যে আপনার একাগ্রতা থাকতে হবে, আপনার নলেজ থাকতে হবে, আপনার জানতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ কি, এটার মিনিং কি, কেন বলতেছেন, এটা দিয়ে আপনি কি মিন করতেছেন, কি কি আপনার উপর ওয়াজিব করে নিচ্ছেন, কি কি আপনার উপর হারাম করে নিচ্ছেন, ইত্যাদি অনেক কিছু আছে জ্ঞানের দিক দিয়ে ব্যাপারটা। কিন্তু ফিজিক্যাল কষ্ট যেটা বললাম, একটা কলার চোখলা রাস্তা থেকে উঠায় নিয়ে ডাস্টবিনে ফেলাটা হয়তো লা ইলাহা ইল্লাল্লাহ বলার চেয়ে বেশি কষ্ট। তারপর বলতেছেন কি, যে and the lowest being removing something harmful from the road, and modesty is a branch of faith. লোয়েস্ট কি বললেন, রাস্তা থেকে ক্ষতিকর জিনিস সরানো। হাইয়েস্ট বললেন লা ইলাহা ইল্লাল্লাহ বলা, বা লা ইলাহা ইল্লাল্লাহ ঘোষণা দেওয়া, বলা না ঠিক ঘোষণা দেওয়া। আর বললেন কি, যে মডেস্টি মানে শালীনতা হচ্ছে ইমানের একটা শাখা। আচ্ছা, এখানে কি বললেন, this contains an indication that deeds are of varying degrees। তার মানে এটা বুঝলাম কি, আমরা যে ডেটস গুলো varying ডিগ্রির হয়, যে কথাটা এই চ্যাপ্টারটা, এই সাবহেডিংটা আমরা কি করলাম, যে সওয়াবের তারতম্য আছে, ফজিলতের তারতম্য আছে, বাট হার্ডশিপের ভ্যারিয়েবল না, সেটা এইটা হচ্ছে আমাদের কথা। সওয়াব আমরা বলতেছি না যে সব মানুষ ওয়াইজ যেমন সওয়াব এক না, কাজ ওয়াইজও সওয়াব এক না। মানুষ ওয়াইজ বললাম যে একই কাজ, দুজন পাশাপাশি দাঁড়ায় আছে, দেখতে একই কাজ মনে হচ্ছে, সওয়াবটা আলাদা হবে। আবার কাজ ওয়াইজ সওয়াবের তারতম্য আছে, এক একটা কাজের জন্য এক একটা ই হবে, কিন্তু এগুলো হার্ডশিপের ভ্যারিয়েবল না, এটা হচ্ছে মেইন কথা। এখানে আচ্ছা, অ্যাকর্ডিং টু देयर অনার এন্ড বেনিফিট, অনার এবং বেনিফিট, মর্যাদা এবং লাভ বুঝে কাজের তারতম্য আছে, কাজের সওয়াবের তারতম্য আছে, কাজের রিওয়ার্ডের তারতম্য আছে, কাজের ইম্পর্টেন্সের তারতম্য আছে।
ইবনে তাইমিয়ার একটা প্যাসেজ এখানে দিচ্ছেন, it must be known that Allah is not pleased or loved due simply to torturing oneself or forcing the soul to withstand some hardship in such a way that whenever a deed has more hardship, it is more virtuous. এটা দিয়ে আল্লাহ সন্তুষ্ট না, এই কথাটা আরেকভাবে বলতেছে, বেশি কষ্ট বেশি রিওয়ার্ড, এইটা কোনো থিওরি না। এটা দিয়ে আল্লাহর প্রতি ভালোবাসাও যেমনই করা হয় না, আল্লাহকে বেশি সন্তুষ্ট করলাম এটাও কিন্তু এস্টাবলিশ হয় না। বেশি কষ্ট বেশি রিওয়ার্ড, বেশি কষ্ট বেশি সন্তুষ্টি আল্লাহ, এটা ঠিক না। মেনি অফ দ্য ইগনোরেন্ট মানে জাহিল, যাদের কথা বলছেন, অনেক জাহিল থিঙ্ক দিস ওয়ে। ইবনে তাইমিয়া বলতেছেন অনেক জাহিল এইভাবে চিন্তা করে, বেশি কষ্ট বেশি রিওয়ার্ড, এটা চিন্তা করে। থিঙ্কিং দ্যাট দ্য রিওয়ার্ড ইজ অ্যাকর্ডিং টু দ্য অ্যামাউন্ট অফ হার্ডশিপ ইন এভরিথিং, যে কোনো কিছুতে রিওয়ার্ড আসবে, যত কষ্টকর তত বেশি রিওয়ার্ড, এটা মনে করে কারা? তাদেরকে ইবনে তাইমিয়া কি বলছেন? জাহিল বলতেছে। এবং জায়েজ জিনিসের ভিতরে, জায়েজ মানে ফরজের ব্যাপারে আমি 4 রাকাত সালাত, 2 রাকাত করার কোনো রাস্তা নেই, কোনো অপশন নেই। কিন্তু জায়েজ জিনিস যেগুলা, যখন 2টা চয়েস থাকতো, আল্লাহ রাসূল বলছেন, নিজে বলছেন, অলওয়েজ যদি সহজটা চুজ করতে, যখন 2টা অপশন থাকতো সহজটা চুজ করতে। আপনাকে আমাকে সেটা বলেন, সহজটা চুজ করতে পারেন। দেখলাম তো আমরা এই যে হাদিসগুলো পড়লাম, অলওয়েজ সহজটা, এখানে অপশন আছে, এটা আপনি হয়ে যেতে পারেন, আপনি একবার না করতেছেন। কিন্তু আপনার যদি একটা বাহন থাকে, আপনি কেন হাঁটবেন? আপনি কেন বেয়ার ফুটে হাঁটবেন? আপনি কেন পুরা পথ হাঁটবেন বাচ্চাদের ছেলেদের কাঁধে হাত দিয়ে ভর দিয়ে? সেটা না। মেনি অফ দ্য ইগনোরেন্ট আছে গেল নো, বলছেন নো, দিস ইজ নট সো, বাট দ্য রিওয়ার্ড ইজ অ্যাকর্ডিং টু দ্য বেনিফিশিয়াল অ্যাসপেক্ট অফ দ্য ডিড। যে কাজটা আপনি করতেছেন তার যে বেনিফিশিয়াল অ্যাসপেক্ট, তার জন্য একটা লাভ আছে, একটা ফজিলত আছে, একটা ভালো কিছু হয়, ভালো কিছু পাওনা হয়, ভালো কিছু ঘটে। যেমন ধরেন একটা সোশ্যাল দেখলাম যে কলার চোখটা আপনি সরাই দিলেন, রাস্তা থেকে কেউ আসার খাবে দিলেন, এটা একটা বেনিফিট আছে না? এই বেনিফিট অনুযায়ী তার একটা লাভ আছে, তার একটা রিওয়ার্ড আছে। আর সবচেয়ে বড় বেনিফিট কিসে? শিরক মুক্ত আল্লাহর ইবাদত করা। তাই আল্লাহ আপনার কাছে কি জানতে চান? আমি যে বলি যে দিন ইসলাম, পুরা ইসলাম ধর্ম বলতে চাই না, দিন বলতে চাই। এক সেন্টেন্সে বলতাম লা ইলাহা ইল্লাল্লাহ, এক শব্দে বলতাম তাওহীদ। ওটা ইসলামের মূল কথাটা কি? লা ইলাহা ইল্লাল্লাহ, এবং এক শব্দে বললে তাওহীদ। সুতরাং বলতেছেন যে the reward is according to the beneficial aspect of the deed, its goodness and its benefit, and according to the amount of obedience there is to the command of Allah and His Messenger. তাহলে ওটার মর্যাদা অনুযায়ী, ওটার লাভ বা ফজিলত অনুযায়ী, যে অ্যাপারেন্টলি যে দুনিয়াবি লাভ এবং আখিরাতের লাভ হবে, এটা ওটা, এবং আপনার অবিডিয়েন্স কতটুকু, আল্লাহ এবং রাসূলের প্রতি আপনার অবিডিয়েন্স কতটুকু আপনি মানলেন, কতটুকু আপনি কোন এই যে আমরা জানি ওই যে ওই 3 জনের ওই হাদিসটা বারবার আশা করি ফেলে, যে পাথর সরে গেছিল, একজনের এইটা কি ছিল যে তাকে একজন সুন্দরী মেয়ে যখন তাকে প্রপোজ করছিল, আল্লাহকে ভয় করে উনি কিন্তু ওটাতেই করেন না। এই তো ব্যাপারটা, এই যে মানে একটা চরম ক্রিটিক্যাল মোমেন্টে আল্লাহর আনুগত্য আপনি দেখাইলেন বা আপনি করতে পারলেন, যেখানে মানে 99% পিপল উইল ফেল, এইটা আপনাকে কাউন্ট করবে। ইট ইজ নট নেসেসারিলি হার্ডশিপ, এটা হার্ডশিপ নাও হইতে পারে, এটা কষ্ট নাও হইতে পারে, এটা কাঠিন্য নাও হইতে পারে, এটা একটা জাস্ট টেম্পটেশনই হইতে পারে। কিন্তু ওই টেম্পটেশনটাকে আপনি যে একটা চরম ক্রিটিক্যাল মোমেন্টে আল্লাহর কথা মনে হইলো আপনার, এটার জন্য আপনি রিওয়ার্ড আশা করবেন। Any action which is better and its doer more obedient and following will be more virtuous. যেটা যে অ্যাকশনটা বেটার এবং যে অ্যাকশনটা যে করতেছে সে বেশি অবিডিয়েন্ট, আল্লাহর বেশি অনুগত, এবং আল্লাহ এবং আল্লাহ রাসূলের কামানকে বেশি ফলো করে, সেই অ্যাকশনটা হচ্ছে বেশি ভার্চুয়াস। The deeds are not more virtuous by mere number. শুধু নাম্বার দিয়ে বেশি ভার্চুয়াস হয় না। এই জন্য নামাজের কয় রাকাত পড়লেন তারাবিতে বা অন্যত্র নফল নামাজ, খালি আমরা আগে পড়তাম না, শবে বরাত যখন পড়তাম, আমরা যখন শবে বরাতে মুসলিম ছিলাম, তখন কি করতাম, খালি নাম্বার অফ রাকাতকে আপনি বাড়ানো যায়, বুঝছেন না? এসে গিয়ে নাম্বার অফ রাকাত দিয়ে কি করবেন আপনি? আপনার ইম্পর্টেন্ট কি? ইম্পর্টেন্ট হচ্ছে ওইটা কতটুকু সুন্দর হলো, কতটুকু পারফেক্ট হলো, স্ট্যান্ডিং, যেটা বলে যে
দাঁড়ানো, অ্যাকচুয়ালি কিয়াম কিন্তু কথাটা, নাম্বারটা ওইখানে ইম্পর্টেন্ট না, দাঁড়ানোটা ওইখানে ইম্পর্টেন্ট। একাগ্রতা সহকারে দাঁড়াইলেন, ধৈর্য নিয়ে দাঁড়াইলেন, কতক্ষণ দাঁড়াইলেন, এইসব নাম্বারটা কোনো ব্যাপার না, কারণ নাম্বার দিয়ে আপনি কোনো করতে পারবেন না। মানে আপনি 100 রাকাত পড়লেন, আমি 10 রাকাত পড়লাম, এটা দিয়ে আপনি বলতে পারবেন যে আপনি একটা বেটার কাজ করে ফেলছেন, তা না। The levels of superiority are based on the result in the hearts while the deed is performed. আপনার হার্টে, আপনার অন্তরে কি আছে, অন্তর কি বোধ করলো, অন্তর কি দিল, অন্তর কি চাইলো, তার উপর ডিপেন্ড করবে সুপিরিয়রিটি। আপনার লেভেল অফ সুপিরিয়রিটি মানে আপনার কাজটা কত পারফেক্ট সেটা ডিপেন্ড করবে, যেটা কিন্তু মাপার কোনো রাস্তা নেই, যেটা মাপার কোনো ফিজিক্যাল মিনস নাই, এবং যেটা কোনো কষ্টের ই না। এরপরে আসতেছে এখানে যে কোন সাহাবীরা এই ভুলটা সাহাবীরাও করছেন, কোন সাহাবীরা মনে করছেন যে কষ্ট বেশি করলে যে রিওয়ার্ড বেশি হবে। কথাতে আসতেছেন এক নম্বর হাদিস আসতেছে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য লোকেরা দুইটা কাজ করে যাচ্ছে, আমি কেবল একটা কাজ করে ফিরে যাচ্ছি। আপনারা জানেন উনি তো উমরা করতে পারেন না। ওনারও মনে হয়েছে একসময় দুইটা কাজ করাটা বেশি কষ্ট, বেশি ফজিলত, বুঝছেন না? আমি একটা করে যাইতেছি, কিন্তু আল্লাহ তাকে এক্সাম্পশন দিয়েছেন। তিনি যদি এইভাবে না করতেন হয়তো তার করতে হইতো না। কিন্তু ওনার মনেও আসছে জিনিসটা যে অন্যরা দুইটা করলো, আমি একটা করলাম। আমরা যারা না জেনে আগে হজ করছি প্রথমবার, আরে বাপরে, মানে বাসে তো আলাদা সার্ভিসই আছে। এই বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ানদের নিয়ে যাওয়ার জন্য আলাদা সার্ভিসই আছে, 2 তলা বাসের, ফ্রম মসজিদুল হারাম টু মসজিদ তানিম, মানে ওই আয়সা মসজিদটাকে বলে। কেন? ওইখানে গিয়ে কম্বাইনে গোসল করে আবার একটা উমরা, মানে আপনি কয়টা আমি এটা, মানে সকাল বিকাল এটা চলতেছে, আপনি কয়টা আমি 6টা, আমি 8টা, এরকম চলতেছে। আমাদেরও আছে, সাহাবীদের বেলায় ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন তাকে? ওয়েট আনটিল ইউ বিকাম পিওর, তার পিরিয়ডটা শেষ হওয়া পর্যন্ত তাকে ওয়েট করতে বললেন। তারপরে বললেন যে and then go to আল-তানিম, তানিমে যাও, এন্টার দা, মানে ইহরাম বাঁধো, এবং তারপরে আমাদেরকে এই জায়গায় আমার সাথে দেখা করো। বাট ইট, মানে the reward of umrah is according to your spending and hardship. স্পেন্ডিং এন্ড হার্ডশিপ, এই কথাটা বলছেন আলোচনা। এইখান থেকে একটা বোঝার স্কোপ আছে, বা কেউ মনে করতে পারেন, মানে এই হাদিসটা যদি কেউ পড়েন তাহলে মনে করতে পারেন যে কষ্ট বেশি হইলে রিওয়ার্ড বেশি। আমরা দেখবো এটার এক্সপ্লেনেশন কি। ইমাম নাওয়ী বলতেছেন, দিস ইজ ক্লিয়ার ইন মিনিং দ্যাট দ্য রিওয়ার্ড এন্ড ভার্চু অফ দ্য অ্যাক্ট অফ ওয়ার্শিপ ইজ ইনক্রিজড বাই অ্যান ইনক্রিজড অ্যামাউন্ট অফ টয়েল, কষ্ট বা শ্রম, এবং এক্সপেন্স, এবং খরচ করার উপরে। The meaning of toil is that which is not censored by law. The same is true for expense. মানে এখানে কষ্ট করার কথা কি বলতেছেন? এটা সেই কষ্ট না যেটা ইসলাম নিষেধ করে, ইসলাম বারণ করে, সেই কষ্ট না। বাট কনসিকুয়েন্সিয়াল যেটা, মানে আপনার অটোমেটিক্যালি যেটা আসলো, সেটা অটোমেটিক্যালি যে কষ্টটা আসলো সেটার কথা। আমি যেটা বললাম মসজিদে যাওয়ার সময় যে কষ্ট, অটোমেটিক্যালি যেটা আসলো কষ্ট, যেতে গেলে এটা হাঁটতে হবে, এইটার কথা, এই ধরনের কষ্টের কথা বলা হচ্ছে। এক্সপেন্সের বেলায় বলা হচ্ছে যে এক্সপেন্সের যে খরচটা আপনি করবেন, যেটা অপচয় না। আপনি গেলেন, আপনি ধরেন ফর এক্সাম্পল 5,000 রিয়াল নিয়ে গেছেন, আপনি মনে করেন এই গোটাটাই আমার ওইখানে খরচ করে আসতে পারলে খুব ভালো হবে, আপনি তখন কি 680 টাকা খরচ করে আসবেন, সেটা বলা হচ্ছে। সেটা তো কি হলো, মানে যেটা শয়তান, অপচয়কারী শয়তানের বাইরে, সেটা অন্য ক্লজে পড়ে গেল। সেই খরচের কথা বলা হচ্ছে না, যে খরচটাকে বাধা দেওয়া হয় না, যে খরচটাকে নিষেধ করা হয় না, যে কষ্টটাকে নিষেধ করা হয় না, যে কষ্টটাকে বাধা দেওয়া হয় না, সেটুকু কষ্ট করার জন্য বলতেছেন। যেমন ধরেন উল্টাটা বলি, যে আপনি হেঁটে তওয়াফ করতে পারতেছেন, একটা হলো আপনি পারতেছেন না, বলছিলাম এর আগে, তাই না? পারতেছেন না, আপনার ছেলের কাঁধে ভর দিচ্ছেন বা এটা করে, কিন্তু আপনি হেঁটে তওয়াফ করতে পারতেছেন, কিন্তু আপনার কাছে আল্লাহ অনেক পয়সা দিচ্ছেন। আপনি এখন একটা বয় বেয়ারার করে ফেললেন যে আমি নাম্বার অফ তওয়াফ করবো 7 into 7 49, 7টা কমপ্লিট তওয়াফ, মানে কমপ্লিটই, কিন্তু আমি অন্যের কাজে চলে করবো, বিকজ আল্লাহ আমাকে পয়সা দিচ্ছে।
এই কথাটা বলছি, এটা কিন্তু একটা আরেকটা ব্যাপার। একটা হচ্ছে কষ্ট অহেতুক করার ভিতরে কোনো ই নাই। আপনার যদি কষ্ট হচ্ছিল হেঁটে করতে, বাচ্চাদের কাঁধে বর্জে করার দরকার ছিল না, আপনি বাহনে চড়ে করতে পারতেন। আর আরেকটা হচ্ছে আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিচ্ছেন হেঁটে করতে পারেন, জাস্ট বিকজ আপনার পয়সা আছে, আপনি এখন ওই 4 জনে বয়ে নিয়ে আপনাকে যাবে, ওইটা দেওয়া 7 করলেন, এটা কিন্তু আপনার এটা ভার্চুয়াস হলো না। একজন ডাক্তার আমার আমেরিকা থেকে হজ করতেছে, উনি আমার বলছেন যে দেখবেন কয়েকদিন পরে এই হজের ব্যাপারটা শিশু পার্কের মতো হয়ে যাবে। মানে মাঝখানে একটা এরিয়া, অনেক কটা শিশু পার্কে দেখছেন না, কতগুলো প্লেন মার্কে থাকে, ওগুলোতে চড়ে বসবে 7 চক্কর ই করে। আমি বললাম যে আপনার মাসাল্লাহ, আপনার মাথায় তো অনেক 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 উর্বর ঘিলু আপনার। বলছে হ্যাঁ, এই ইসের যদি করতে পারে কিনা, মুঝে ট্রলিতে জায়জ হলে ওটা জায়জ হবে না কেন, ব্যাপারটা একই, বুঝছেন না? উনি বলতেছেন যে ট্রলিতে যদি জায়জ ওটা হয়, কয়েকদিন পরে দেখবেন ডিজিটাল হজ হবে, সবাই এসে ওটাতে একটা একটা করে চড়ে বলবে 7 চক্কর। ওটা শিশু পার্কে দেখছেন না কতগুলো থাকে, হ্যাঁ হ্যাঁ, এরকম করে ওই প্লেন মার্কা বা ই মার্কা আছে, ডানা মার্কা, ওটা ঘুরে আসবে 7 চক্কর, হজ হয়ে যাবে। তো যাই হোক, এটা উনি বলছেন, এটাও আমাদের মাথায় আসতেছে, মুসলিমদের মাথায় কারো কারো মাথায় আসতেছে। এসকেলেটর দিয়ে তো হতে পারে, হয় না? মানে এসকেলেটরটা ইলেকট্রিক দিয়ে তো দাঁড়ায় থাকলেন, ঘুরে চলে আসলেন একবারে। একটা জিনিস বুঝতে হবে যে হজ বলে না শুধু। আমার এক বন্ধু আমাকে ফাজলামি করে বলছিল, জুনিয়র ফ্রেন্ড, মানে একাডেমির 2 বছর জুনিয়র। ওই একটা অফিসে আমরা যাইতাম, ওখানে গেলে নামাজের সময় খালি উজু করতাম, দেখা যেত যে নামাজের সময় সবাই হাত উঠাইতেছে, এই করতেছে, লাইন এটা সেটা। তো বলছে আমি চিন্তা করছি আপনাদের একটা উজুর মেশিন বাই করবো। আমার কেমন যে আপনারা মাথা হাত পা এইভাবে দিয়ে দিবেন, চলে আসবেন। তো উজু মানে সেটা না, উজু কিন্তু স্টার্টস ফ্রম একদম বিসমিল্লাহ থেকে শুরু হয়। তারতিব আছে, আপনি জানেন। প্রথমে নিয়ত আছে, আপনাকে জানতে হবে যে আপনি আল্লাহর বর্ষকের জন্য রেডি হচ্ছেন, নিয়ত করবেন। মিসওয়াক করলেন, তারপরে নিয়ত করলেন, তারপরে আছে আপনার অর্ডার আছে। উল্টা হইলে কিন্তু আপনি জানেন তো, আমরা শিখছি ওজুর 6টা ফরজ, আর আহলে সুন্নাত জামা কি বলে, সরি আমরা শিখছি 4টা ফরজ, আহলে সুন্নাত জামা কি বলে 6টা বলে। 6টার ভিতর কি একটা এক্সট্রা হচ্ছে কি নিয়ত, আর একটা কি বলে তারতিব। অর্ডার গুলো না হলে আগে পা দিলে হবে না, আগে পা দিলে। আমাদের দেশে কিন্তু আগে বলছে যে তারতিবের কোনো মিনিং নেই, আমরা ছোট থেকে বড় হয়ে শিখছি এটা। যাই আপনার করলে ভালো শুননা, কিন্তু আপনি পা দিয়ে শুরু করলে কোনো সমস্যা নেই। এইটার থেকে আসছে যে খালে পড়ে গেলে উজু হয়ে গেল, বলি না আমরা। খালে কি করে তারতিব আছে নাকি? খালে কোনটা আগে গেল কোনটা পরে গেল, তারতিব আছে? আপনি পড়ে গেছেন, পুরো শরীর ভিজে গেছে, উজু শেষ। এই কথাটাই আমার ওই জুনিয়র বলতেছে আমাকে, যে মেশিন বানাবে, মুখ মাথা হাত দিব, একবার এই করে বা বাইরে চলে আসবে আর কি, বুঝছেন? স্লট থাকবে আর কি, যে স্লটে মাথা ঢোকাবেন, মুখ ঢোকাবেন, এই করে। এটা অজুর পারপাস না, উদ্দেশ্য না, বা আল্লাহ এইভাবে অজু করাটা চান নেই। অজুর কতগুলা সিকুয়েন্স আছে, একটা ইবাদতের কতগুলা সিকুয়েন্স আছে, কতগুলা ফিলিং আছে, কতগুলা ইন্টেনশন আছে, বা কতগুলা স্টেপস আছে। ওই স্টেপগুলো একটার আগে একটা করলে হবে না। আপনি আগে পা ধুইলেন, পরে মুখ দিলেন, আপনার ওজু হবে না। আর শুনে জামা মনে করে তাই। যাই হোক, তারপর ফিরে আসি পয়েন্টে। আরো একটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ট্রাইব, একটা গোত্র, আমরা এটা শেষ করে দেবো ইনশাআল্লাহ, এইটা পরে শেষ করে দেবো। একটা গোত্র, তারা তাদের বাড়ি বিক্রি করে দিতে চাইছিল, এবং কেন? মসজিদের কাছে চলে আসার জন্য। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? ও ট্রাইব অফ সালিমা, রিমেইন ইন ইউর হোমস, ইউর ফুটস্টেপস আর রেকর্ডেড ফর ইউ। রিমেইন ইন ইউর হোমস, ইউর ফুটস্টেপস আর রেকর্ডেড ফর ইউ। He also told them, কি বললেন? বাড়ি বেচো না, মসজিদের কাছে আসার জন্য বাড়ি বেচো না, থাকো কনসিকুয়েন্সিয়াল। যেটা মানে এখানে হেঁটে আসতে গেলে এমনিতেই কষ্টটা হবে, হার্ডশিপ ইটসেলফ কোনো গোল না। এবং এটা আমরা জানি যে আমার যদি সামর্থ্য থাকে, আমার যেটা বললাম, আমার সামর্থ্য থাকলে আমি ট্রলিতে করে টপ করবো না, হেঁটে করবো, এটা কনসিকুয়েন্সিয়াল। এই কষ্টের রিওয়ার্ড আছে, এটা কিন্তু বাড়তি কষ্ট না, চেয়ে বাড়তি কষ্ট নিজের উপর নেওয়ার কষ্ট না। For every step there is for you an increase in rank. মানে প্রত্যেকটা স্টেপের সাথে সাথে তোমার সওয়াব আছে, তোমার বাড়ি বিক্রি করার দরকার নেই। কিন্তু এইখান থেকে এটা ভাবার নাই যে এই যে উনি আসে না, এখান থেকে এটা ভাবার কোনো কারণ নাই যে এখানে সাহাবীরাও মনে করছেন, সাহাবীদের ভিতরে কেউ কেউ মনে করছেন যে বেশি কষ্ট হলে বেশি এইসব বেশি থেকে মনে করছেন। সেটা আমরা দেখবো যে এই মনে করাটা
ঠিক না, আগেও দেখছি, আবার আমরা দেখবো যে ঠিক না। আল্লাহ রাসূল যখন বুঝছেন যে কেউ শুধুমাত্র কষ্টের জন্য কষ্ট করতেছে, তখন তার জন্য সহজ করে দিচ্ছেন, তাকে বারণ করছেন, তাকে নিষেধ করছেন। আমরা আজকের জন্য শেষ করে দিই। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।